অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলেন, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। আমরা যাতে আমাদের রিসোর্সগুলো নিজেরাই তুলতে পারি, আহরণ করতে পারি, তারও ব্যবস্থা করার কোনো ব্যবস্থা এখানে নাই। মুখের স্লোগান তো শুনতেছি 54 বছর ধরে, এখন প্র্যাকটিসে আনতে হবে। এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমি একজন নবীন সদস্য, এবারকার সংসদে নির্বাচিত হওয়ার আগে কোনোদিন সংসদ গ্যালারিও আমি দেখার চিন্তাও করি নাই, চেষ্টাও করি। এখানে 20%-এর কাছাকাছি সদস্য আছেন যারা অতীতে সংসদ সদস্য ছিলেন, বাকিরা সকল মুক্ত। আমরা বলেছিলাম যে এখানে রাজনীতির সুস্থ হেলদি প্র্যাকটিস হোক, নট আনহেলদি। এখানে আমরা যে বসি, আমরা যে ঢুকি, আমরা যে বের হই, এর প্রত্যেকটার পিছনে জনগণের রেভিনিউ জড়িত, জনগণের ট্যাক্সের টাকা জড়িত। প্রত্যেকটি মিনিটের জন্য এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, হাজার হাজার। সুতরাং জনগণের ট্যাক্সের টাকা জনস্বার্থের বাইরে গিয়ে সামান্য একটা কিছু করে এখানে নষ্ট করার অধিকার জনগণ কাউকে দেয়নি। আমরা যেন এর চর্চাটা এখানে শুরু করতে পারি, অতীতে হোক না হোক। অতীতে হয় নাই এটা কোনো এক্সাম্পল না, এখন হবে, এটাই হবে এক্সাম্পল। সবাই আমরা স্লোগান দিই মাই কান্ট্রি ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই স্লোগানের বাস্তবতা তো দেখাতে হবে। মুখের স্লোগান তো শুনতেছি 54 বছর ধরে, এখন প্র্যাকটিসে আনতে হবে। সেই প্র্যাকটিসটা শুরুই হয়। ইভেন দেশের স্থলভাগেও আল্লাহ তাআলা যে অপূর্ব সম্পদ মাটির নিচে দিয়েছেন, সেগুলো সব ক্ষেত্রে প্রপারলি তোলা হচ্ছে না। আবার এখানেও আমাদের নিজস্ব এক্সপার্টাইজকে ডেভেলপ করে আমরা যাতে আমাদের রিসোর্সগুলো নিজেরাই তুলতে পারি, আহরণ করতে পারি, তারও ব্যবস্থা করার কোনো ব্যবস্থা এখানে নাই। আমাদের বাপেক্স আছে, পড়ে আছে। তাদের এক্সপার্টাইজটা আমরা কেন, তাদের স্কিলটা কেন আমরা ডেভেলপ করছি না? অল্টারনেট এনার্জি, সেভ এনার্জি, গ্রিন এনার্জি এখন দুনিয়ার উন্নত দেশগুলো প্র্যাকটিস করে। তারা লিকুইড এবং গ্যাসিয়াস এনার্জির যে রিসোর্স, সেটা থেকে তারা বের হয়ে আসতেছে। একদিকে এনভায়রনমেন্টাল পলিউশন থেকে তারা বাঁচতেছে, আরেকদিকে পরনির্ভরশীলতার জিঞ্জির তারা ছিন্ন করে ফেলতেছে। আমাদের দেশে হচ্ছে না, কেন হবে না? ওই এখানে ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন, যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন, অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলেন, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুরচুট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি।